আজকের রেসিপিটা ডেডিকেট করছি তাদের জন্য যারা সুফিস কিচেনে নিয়মিত আসেন, সুফিস কিচেনের খাবার পছন্দ করেন। শুধু তাদের জন্য। এটা হচ্ছে কাঁচা আম। কাঁচা আমটাকে কেটে আগে চুলায় ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তবে জুসটা অনেক আঠালো হবে, অনেক ঘন হবে, অনেক টেস্টি হবে। এবার দেওয়া হচ্ছে ধনেপাতা এবং পুদিনা পাতা, দেওয়া হচ্ছে লবণ এবং বিট লবণ, সাথে 2টা কাঁচামরিচ। যে যেমন ঝাল খাবেন ঠিক তদ অনুযায়ী কাঁচামরিচ দিবেন। দেওয়া হচ্ছে চিনি, চিনিও টেস্ট অনুযায়ী দিতে হবে। আম যদি বেশি টক হয় তবে চিনি এবং লবণের পরিমাণও বাড়াতে হবে। দেওয়া হচ্ছে আইস, বরফ। আমি যেহেতু সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই কারণে বরফের পরিমাণটা কম দিয়েছি। এবং দেওয়া হচ্ছে ঠান্ডা ওয়াটার বা ঠান্ডা পানি। এবার আমরা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে এটাকে যত ব্লেন্ড করা হবে তত এর ঘনত্ব বেড়ে যাবে, তত জুসটা আরও ঘন হতে থাকবে যত ঘোরানো হবে। ছোট্ট একটা টিপস, তা হলো কাঁচা আম সরাসরি কেটে ব্লেন্ড করলে কখনো জুস ঘন হবে না, বা সিদ্ধ করা আমের জুসটা যতটা টেস্টি হবে, যতটা মজাদার হবে, এতটা মজা সরাসরি আম কেটে দিলে হবে না। এবার আমরা জুসটাকে সার্ভ করি। সার্ভ করার আগে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যদি গ্লাসটা ওয়ান টাইম গ্লাস হয় তবে অবশ্যই গ্লাসটাকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কেননা এর সাথে যে পাউডারটা থাকে সে পাউডারটা অনেক টক্সিক, অনেক বিষাক্ত। ফর দিস রিজন অবশ্যই আমরা গ্লাসটাকে সব সময়ে একটু পানিতে ওয়াশ করে নিব। ভিডিওটা দেখার পরে সুফিস কিচেনে এসে যদি আপনারা বলতে পারেন এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে, তবে প্রত্যেকের জন্য একটা করে 1 গ্লাস করে কাঁচা আমের জুস ফ্রি থাকবে। দিস ইজ মাই প্রমিস। ইট উইল বি হেলদি অ্যান্ড টেস্টি। আমি যেভাবে বানিয়ে দেখালাম এভাবে বাসায় ট্রাই করে দেখবে। আশা করছি আপনাদের লাইফের সেরা জুস হবে এইটা। এমন মজার মজার ভিডিও পেতে সবসময় সুফির সাথে অ্যাক্টিভ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুফিস কিচেনের গ্রিন ম্যাঙ্গো জুস যারা খেয়েছেন তারা কমেন্ট করে দিবেন আমি ভুল বলেছি কিনা। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।